হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আমি নাজমুল। আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব স্ট্যাটাস বার নিয়ে। এর আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম ফর্মুলা বার নিয়ে। এক্সেল, মাইক্রোসফট এক্সেল একটা পাওয়ারফুল সফটওয়্যার। এর খুঁটিনাটি বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি, সকলের জন্য প্রয়োজন। তো স্ট্যাটাস বার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলের ঠিক নিচে যে দেখা যাচ্ছে রেডি, এই যে অপশনটা দেখা যাচ্ছে এটা হলো স্ট্যাটাস বার। তো এখানে স্ট্যাটাসটা রেডি দেখাচ্ছে, তো এক্সেলটা আমি এখানে ক্লিক করলাম, রেডি 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 দেখাচ্ছে স্ট্যাটাস বার। এখান থেকে যখন আমি টোটাল সেলে ক্লিক করব, এখান থেকে আপনারা দেখতে পাবেন টোটাল সেলটা সিলেক্ট করার পরে এই রটা সিলেক্ট করার পরে এভারেজ দেখাচ্ছে কত, কাউন্ট কত, 27, সাম, select all cell, number of select cell that contain data, 27টা cell, okay, average of selected cell, average of selected cell, count 27, the number of selected cell that contain data, sum of selected cell। তো আমরা এখানে যদি এই এই যে পুরো অংশটা দেখতে পাচ্ছি, এখান থেকে কম্পিউটারের স্ক্রিনের লেফট থেকে রাইট সেকশনে, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, রেডি, ইন রেডি মোড। মানে এখানে আপনি কাজ করতে পারবেন, কাজ করার জন্য এই সেলটা শিটটা রেডি আছে। তো এখান থেকে যখন আমরা স্ট্যাটাস বারে ক্লিক করব, এখানে বিভিন্ন ধরনের অপশন দেখাবে। এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। সেল মোড রেডি, এখান থেকে সবগুলো অপশন আপনি সিলেক্ট করে দেবেন, ম্যাক্সিমাম, মিনিমাম, সাম, জুম এবং এভরিথিং, ক্যাপস লক, সাম লক, স্ক্রল লক, সবগুলো অপশনে আপনাকে দেখাবে। নিউমেরিক্যাল কাউন্ট, এখানে আবার দেখাচ্ছি এনে ক্লিক করার পর। এনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এভারেজ অফ সিলেক্টেড সেল, count 28, the number of selected cells that contain data, numerical count 27, number of selected cells that contain numerical data 27, minimum value in selection 3, maximum value of selection sum of selection selected cell। এটা হলো স্ট্যাটাস বার। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।